হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং শুরু হয়ে গেছে নিট 2025-এর জন্য। কিছু ইনফরমেশন দেবো যেগুলো তোমাদের খুব প্রয়োজন। তুমি এখন আমাকে বলবে, আমি জানি প্রথমেই যে ম্যাম কালকে বেরিয়ে গেছে, আজকে আপনি কি করতে এসেছেন, এত দেরি করে এসে ইনফরমেশন না দিলেও হবে। অ্যাকচুয়ালি তা তো আমি করি না, তোমরা জানো যে আমি কিভাবে ইনফরমেশন দিই। সাথে সাথে কিন্তু আমার প্রচন্ড পরিমাণে অসুস্থতা ছিল, আমার শরীর খারাপ ছিল প্রচন্ড পরিমাণে, মানে এতটাই শরীর খারাপ ছিল আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল, এবং আজকেও আমি ভালো নেই। কিন্তু অ্যাটলিস্ট আজকে ভিডিও করার মতন অবস্থায় আছি, সেই জন্য আমি তোমাদের সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা দেরিতে করার জন্য। তবে বেশি দেরি হয়নি, এখন সব বলে দিচ্ছি, আশা করি তোমার উপকার হবে। টাইম একদম ওয়েস্ট করবো না, সোজা চলে যাবো ওয়েবসাইটে এবং বলে দেবো তোমাকে কি 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 করতে হবে নিট 2025 রেজিস্ট্রেশনের জন্য। আচ্ছা, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমার নিট জার্নিতে তোমার সাথে আমি কন্টিনিউয়াস থাকবো। তো দেখতেই পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটিতে চলে গেছি, WBMCC এর ওয়েবসাইটে চলে যাবে। এখানে গেলে পরে দেখতে পাবে যে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট স্টার্ট হয়ে গেছে রাউন্ড 1 এর জন্য। সবার আগে তোমাদের যেটা জানা উচিত সেটা হচ্ছে এটা এটা হলো কাউন্সিলিং এর শিডিউল। ঠিক আছে, এটা না জেনে তো কিছু করা যায় না। তো সবার আগে তোমাকে এটা আমি চট করে এখানে বলে দেবো তোমাকে কি 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 করতে হবে। প্রথম কথা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন রাউন্ড 1 এর জন্য শুরু হয়ে গেছে 31 তারিখ, মানে গতকাল 31 তারিখ সন্ধ্যা 7টা থেকে শুরু হয়েছে, যেটা কিনা 3 তারিখ অগাস্টের 3 তারিখ অগাস্টের 3 তারিখ রাত 8টা অবধি রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে। ঠিক আছে, আর ফিস পেমেন্ট তোমাকে এই টাইমেই করতে হবে, মানে যেটা অলরেডি শুরু হয়ে গেছে সেটা তুমি 3 তারিখ অগাস্টের 3 তারিখ রাত 12টা অবধি কিন্তু তুমি ফিস পেমেন্ট করতে পারো। ঠিক। আচ্ছা, তারপরে যখন তুমি রেজিস্ট্রেশন করছো, ফিস পেমেন্ট হয়ে যাচ্ছে, সেই সময় কিন্তু তোমাকে তারপরেই ওরা তোমাকে একটা ডেট দিয়ে দেবে, যেই ডেটে তুমি জানতে পারবে যে তোমাকে কবে ফিজিক্যালি সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কলেজে যেতে হবে এবং কোন কলেজে যেতে হবে। কোন কলেজে তোমাকে কোন ডেটে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য, সেটা তোমাকে ওরাই ডেটটা সঙ্গে সঙ্গে বলে দেবে তোমার রেজিস্ট্রেশন এবং ফি পেমেন্ট হওয়ার সাথে সাথে। সেই ডেটটা পড়তে পারে তোমার 1 তারিখ বা 2 তারিখ এবং 4 তারিখ, 1, 2, 4, 3-এর মধ্যে কিন্তু ডেটটা তোমার পড়বে। দুপুর বা সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে যে কোনো একটা টাইমে তোমার কিন্তু ডেট পড়তে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে সেটা গিয়ে সেদিন গিয়ে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করলি। ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে আমি এক্ষুনি বলে দিচ্ছি, আগে শিডিউলটা বলে নিই। তারপরে তোমাকে 5 তারিখ দুপুর 12টার পরে যারা প্রপার ফিজিক্যাল ভেরিফিকেশন করেছো তাদের একটা লিস্ট বেরোবে। ঠিক আছে, সেই লিস্টটার পরে তোমাকে যেটা করতে হবে, কলেজ চুজ করতে হবে। অনলাইন চয়েস ফিলিং যেটাকে বলে, চয়েস ব্লকিং যেটাকে বলে, মানে যেখানে তুমি কলেজ চুজ করবে, সেটা অ্যাকচুয়ালি 5 তারিখ দুপুর 2টো থেকে শুরু হবে 7 তারিখ দুপুর 12টা অবধি। 5 তারিখ দুপুর 2টো থেকে 7 তারিখ দুপুর 12টা অবধি কিন্তু তুমি কলেজের চয়েস ফিলিং করতে পারো, মানে কি কি মেডিকেল কলেজ তুমি চুজ করতে সেটা করতে পারো। তারপরে কিন্তু তোমার রেজাল্ট আসবে হলো 9 তারিখ সন্ধ্যা 6টার পরে 9 তারিখ তোমার রেজাল্ট আসবে। রেজাল্টে যদি তোমার নাম চলে এলো, তুমি কোন কলেজে পাচ্ছ সেটা চলে এলো, তারপরে তোমার 11, 12, 13 তারিখ সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে একটা টাইম তোমাকে ওরা দিয়ে দেবে। সেই টাইমটায় কিন্তু তোমাকে কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। এটা হচ্ছে মোদ্দা কথা ফার্স্ট রাউন্ডের সমস্ত খবরাখবর। সেকেন্ড রাউন্ড নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, সেকেন্ড রাউন্ডের আগে আমি বলে দেবো সবকিছু, সেকেন্ড রাউন্ড অনেক দেরি আছে। তোমার এখানে এবার যেটা জানার দরকার সেটা হচ্ছে যে তোমার কি কি ডকুমেন্টস লাগবে। আচ্ছা, আবার যদি এইখানে চলে যাও, এই সাইটে চলে যাও, তো তোমাকে রেজিস্ট্রেশন কি করে করতে হবে? রেজিস্ট্রেশন তোমাকে করতে হবে হচ্ছে, ক্লিক করবে, দেখো ক্লিক করলে, এখানে ক্লিক করলে পরেই তোমাকে এখানে রেজিস্ট্রেশন করা শুরু করতে পারবে। তোমার এখানে নিজের নিজের রোল নাম্বার দিতে হবে, তোমার পাসওয়ার্ড একটা তুমি সেট করবে, একটা সিকিউরিটি পিন তুমি এখানে দিতে হবে। সিকিউরিটি পিনটা হচ্ছে এটা যেটা দেখতে পাচ্ছ, ধরো এখানে 041929, এটাই কিন্তু তোমাকে এখানটাতে দিতে হবে। আর এখানে তোমাকে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে, আর বেসিক্যালি তোমাকে এখানে একটা তোমার রোল নাম্বার দিতে হবে, যেটা তোমার ইউজি নিচের যে রোল নাম্বার ছিল সেটা তোমাকে দিতে হবে। এইটা করে তুমি সাইন ইন করে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারো। আরেকটা কথা হলো, এটা যে রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেটা সম্পর্কে যদি তুমি স্টেপ বাই স্টেপ দেখতে চাও, এরা এখানে দিয়ে দিয়েছে যে ইউজার ম্যানুয়াল। দেখো, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে দেওয়া রয়েছে ইউজার ম্যানুয়াল, সেটাকে ক্লিক করবে। সেটাকে ক্লিক করলে এখানে তোমাকে পরপর পরপর দেখিয়ে দেবে যে তোমার কিভাবে অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করতে হবে। এই যে দেখো, এই পেজটা তোমাকে আমি দেখালাম। তো এবার এরপরে ভিতরে কি করে আছে, যদি তোমার প্রয়োজন পড়ে তুমি এখান থেকে হেল্প নিতে পারো। ঠিক আছে, এবার হলো তোমার ফিজিক্যাল ভেরিফিকেশনের দিন অ্যাকচুয়ালি কি কি ডকুমেন্ট নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে, তার জন্য তোমাকে চলে যেতে হবে এখানে নোটিশ যেটা দেওয়া রয়েছে না, নোটিশ অ্যান্ড ইভেন্ট, এখানে ভিউ মোর করবে। ভিউ মোর করলে তোমাকে এইখানটায় দেখো চলে এসেছে নোটিশ WB-UG মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলিং, এটা ক্লিক করবে। এটা ক্লিক করলে তোমার কাছে এখানে পুরো সমস্ত কিছু খুলে আসছে, হচ্ছে সব
2025-এর কি কি অ্যাকচুয়ালি তোমার লাগবে না লাগবে, কি করতে হবে। এবার আমি তোমাকে এখানে চট করে যদি বলি যে তোমার কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে। আচ্ছা, ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট লাগবে হচ্ছে এই যে, চট করে দেখে নাও, যেখানে তোমার ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, পেমেন্ট রিসিপ্ট, এই দুটো তোমাকে ওরাই দেবে। যেই মুহূর্তে তুমি ফি পেমেন্ট করছো, সঙ্গে সঙ্গে তোমার একটা প্রোফাইল লেটার আর পেমেন্ট রিসিপ্ট চলে আসবে। তোমাকে ডমিসাইল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, তোমাকে ভ্যালিড ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা পাসপোর্ট, এগুলো নিতে হবে। এর মধ্যে যে কোনো দুটো নিতে হবে। খুব ভালো হয় যদি তুমি আধার কার্ড আর ভোটার কার্ড নিয়ে যেতে পারো। দুটো লাগবে, দুটো তোমার আইডি প্রুফ লাগবে। কাস্ট সার্টিফিকেট লাগবে, যারা তোমরা কাস্ট এসসি এসটি বা ওবিসি তে বিলং করছো তাদের। নিট ইউজির অ্যাডমিট কার্ড লাগবে, পরীক্ষা যে দিয়েছিলে তার অ্যাডমিট কার্ড, তোমার র্যাঙ্ক কার্ড যেটা এসেছিল সেটা লাগবে। তুমি যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হও তার সার্টিফিকেট লাগবে, এজ প্রুফ লাগবে, এজ প্রুফের জায়গায় তুমি তোমার বার্থ সার্টিফিকেট দেখাতে পারো, তোমার অ্যাডমিট কার্ড দেখাতে পারো, মোটমাট এরকম কোনো প্রমাণ যেখানে কিনা তোমার এজ লেখা রয়েছে সেটা লাগবে। ক্লাস 12 এর তোমার মার্কস কার্ড লাগবে, যেখানে তোমার ক্লাস 12 এ তুমি হায়ার সেকেন্ডারিতে কত 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 মার্কস পেয়েছিলে সেটা রয়েছে, এবং মেডিকেল সার্টিফিকেট লাগবে। এই কটা ডকুমেন্ট কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের দিন। এবার এর মধ্যে তোমাদের কিছু প্রশ্ন আসতে পারে যে কিভাবে এগুলো বার করতে হয়। তো এই যে নিচে দেখো তুমি, এই ওয়েবসাইটের নিচেই যেখানে রয়েছে ইম্পর্টেন্ট লিঙ্ক, সেখানে মেডিকেল সার্টিফিকেট চলে যাবে। মেডিকেল সার্টিফিকেট চলে গেলে মেডিকেল সার্টিফিকেটের প্রোফর্মা পেয়ে যাবে। এটাকে ডাউনলোড করবে, এটাকে ডাউনলোড করে তুমি মেডিকেল সার্টিফিকেট বানাবে। আচ্ছা, এখানে ইডাব্লিউএস প্রোফর্মা আছে, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের জন্য এটা রয়েছে, দেখে নিতে পারো। যারা ডমিসাইল চাও, ডমিসাইলের জন্য ক্লিক করলে ডমিসাইল এখানে A1 চলে আসবে, ডমিসাইল A2 চলে আসবে, ডমিসাইল B চলে আসবে। যার যেটা লাগবে সে সেটা বানাতে পারো। এই জিনিসগুলো তোমার লাগবে হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। এবার তোমার যদি ডিটেল লাগে যে ম্যাম ডমিসাইল কি করে বানায়, বা ডমিসাইল আমার ক্ষেত্রে কোনটা লাগবে, বা ম্যাম মেডিকেল সার্টিফিকেট কোনটা লাগবে, মেডিকেল সার্টিফিকেট আমার জন্য কোনটা হবে, কিভাবে বানাতে হবে, সেই ধরনের ডিটেলস যদি চাও, অলরেডি এগুলো আমি সমস্ত বলে দিয়েছি তোমাকে। আমি আমার প্রথম কমেন্টটাই কিন্তু সবকিছু দিয়ে দিচ্ছি। তুমি আমার ফার্স্ট পিন কমেন্টটা চেক করো, সেখানে তুমি দেখে নিতে পারবে ডমিসাইল সার্টিফিকেট কি করে বানায়, সেখানে তুমি দেখে নিতে পারবে মেডিকেল সার্টিফিকেট কি করে বানায়, সেখানে তুমি দেখে নিতে পারবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে। সমস্ত ইনফরমেশন তুমি পেয়ে যাবে। একটু কষ্ট করে দেখে নিও, প্রথম পিন কমেন্টে দিয়ে দিলাম, যাদের যাদের দরকার তারা দেখে নিও, আর যারা জানো তো জানো। এইভাবে তুমি ফার্স্ট রাউন্ডের এটা শুরু করতে পারো, রেজিস্ট্রেশন শুরু করতে পারো। আশা করি আমার এরকম আর হবে না, আমি আবার নিশ্চয়ই খুব তাড়াতাড়ি তোমাদের নেক্সট ইনফরমেশন নিয়ে আসতে পারবো। ততক্ষণের জন্য বাই বাই।